ওয়েলকাম টু নেপাল। আরে এতটা এসে তুমি গ্লাস পাক করবে না, স্কাই পাক করবে না? ওঠো ওঠো। বলে যে উপর থেকে কাঁচটা যদি নেপালে ভেঙে যায়, মেইনটেনেন্স তো জানি না, ওখান থেকে এখন স্ট্রেট হচ্ছে ছাদ, নিচেই ছাদ আছে, ওখানে ভেঙে একেবারে নিচে খাওয়ার টেবিলে বসে যাবে, খাবারের দোকানে বেরিয়ে যাবে। আমরা রাজবেন না অনেকদিন ধরেই নেপালি থালি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। আমাদের পশুপতি মন্দিরে খুব সুন্দর দর্শন হলো বাবার, এখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদও খেয়ে নিলাম। আজকে নেপাল থেকে মিরিক যাওয়ার পথে আমাদের এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে এবং আমরা রীতিমতো আমাদের প্রাণ হাতে নিয়ে হোটেলে ফিরে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বাজে এখন সকাল 10টা আর আমরা এখন সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মিরিক। তো আমাদের গাড়িটা অলরেডি এসে গেছে, আমাদের গাড়িটা রাজভবনের ওখানে দাঁড়িয়ে আছে। আমরা রাজভবনের কাছাকাছি এসে গেছি। যেহেতু সকালবেলাটা নো এন্ট্রি থাকে, তো সেই জন্য রাজভবন থেকে এদিকে গাড়ি যাবে না, তো সেই জন্য আমরা হোটেল থেকে এখন কিছুটা হেঁটে এলাম, চলে এসেছি রাজভবনে। আমাদের গাড়িটা যে সামনেই দাঁড়িয়ে আছে, তো অনেকটা রাস্তা যেতে হবে, প্রচুর গল্প হবে, আড্ডা হবে, প্রচুর মজা হবে। স্টে টিউনড। আমরা মিরিকের দিকে রওনা দিয়ে দিয়েছি। দার্জিলিং থেকে মিরিক যেতে 2 ঘন্টা লাগে। আর আমি না যখন কলকাতা থেকে এসেছিলাম, এই যে পালস আর অ্যালপেনলিবে নিয়ে এসেছিলাম। অ্যালপেনলিবেটা নিয়ে এসেছিলাম আমাদের ললিপলি আরিয়ানের জন্য, তো পালসটা আমাদের জন্য নিয়ে এসেছি। পাহাড়ি রাস্তায় দেখবে বেশিরভাগ সময় গা গোলায়, মাথা গোলে, তখনই পালসটা না ভীষণ কাজে দেয়। মানে আমি দেখেছি আমার ক্ষেত্রে তো ভীষণ কাজে দেয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো অনেকগুলো নিয়ে এসেছি, তো সেই জন্য আজকে আবার কিছুটা সাথে করে নিয়ে বেরিয়েছি। তো আমরা এখনও ব্রেকফাস্ট করে বেরোইনি, কারণ কি আমরা ঠিক করেছি যে অন দ্য ওয়ে এখানে তো প্রচুর মোমোর ভালো ভালো দোকান আছে, তো কোথাও একটা দাঁড়িয়ে মোমো খেয়ে নেবো। জাস্ট এইমাত্র ঘুম স্টেশন ক্রস করলাম আর দেখতেই পেলে ঘুম স্টেশন থেকে টয় ট্রেন বেরিয়ে গেল। তো আমরা যেহেতু প্রত্যেকবার দার্জিলিংয়ে এসে টয় ট্রেন চড়েছি, সেই জন্য এবারে আমরা ডিসাইড করেই এসেছিলাম এবারে আর আমরা টয় ট্রেন চড়বো না। বাট তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তায় যেতে যেতে, যেদিনকে আমরা দার্জিলিংয়ে এসেছিলাম সেদিনকেও দেখিয়েছিলাম দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেন যাচ্ছে, আবার আজকেও ঘুম স্টেশন থেকে টয় ট্রেন যাচ্ছে, দেখিয়ে দিলাম। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, অসাধারণ সিনিক বিউটি। যারা যারা এসেছো তারা তো জানোই, রাস্তার দুধারে সারি সারি গাছ, আর এই সারি সারির গাছের মাঝখানে আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি ছুটেছে মিরিকের দিকে। এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট। তো এদিকে একদিকে আছে নেপাল আর একদিকে আছে ইন্ডিয়া। তো ওই যে দূরে গ্রামটা দেখছো পাহাড়ের কোলে রয়েছে, ওই গ্রামটারও কিন্তু একদিকে নেপাল আর একদিকে ইন্ডিয়া। আর এই জায়গা থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আমি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা এনজয় করছিলাম। ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে দেখাচ্ছি এই যে সীমানা ভিউ পয়েন্ট যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্রেভইয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো, তো একটুখানি সন্ধ্যের দিকে আসলে গা ছমছম করবে, বাট এখানে এখন সকালের দিকে এসছি, প্রচুর লোকজন আছে, তাই গা ছমছম করছে না। ভিউটা জাস্ট অসাধারণ। অনেক কথা বলে নিয়েছি, ভিউটা এনজয় করো। তো এখানে বিভিন্ন ধরনের খাবার অ্যাভেলেবেল রয়েছে, ওয়াই রয়েছে, ম্যাগি রয়েছে, এদিকে দেখো মুড়ি, চানাচুর, চিড়ে, ডিম সেদ্ধ, অমলেট, নানান রকমের নুডলস, সমস্ত কিছু অপশান রয়েছে এখানে খাবারের অপশান। এই সীমানা ভিউ পয়েন্টে প্রচুর রয়েছে, মোমো রয়েছে তার পাশাপাশি। আর এর পাশাপাশি এখানে প্রচুর বুলেন গার্মেন্টসেরও দোকান রয়েছে, চকলেটসের দোকান রয়েছে, মানে খুব জমজমাট জায়গাটা। আর প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে। তো এখানে অনেকক্ষণ ঘুরলাম, এবারে আমরা মিরিকের দিকে রওনা দেবো। এই যে আমাদের গাড়িটা রয়েছে এখানে।
বাচ্চাটা কি কিউট দেখো, ভীষণ কিউট, কিউটি পাই। ও বাবালে কোলে আসতে চাইছে, কিউটি পাই, কিউটি পাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি নেপালে, সামনেই রয়েছে নেপালের চেক পোস্ট। তো এখানে ঢোকার সময় আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড দেখালে ভেতরে ঢুকতে পারবে। তো আমরা আধার কার্ড দেখিয়ে এখন নেপালে চলে এসেছি। ওয়েলকাম টু নেপাল। ওকে, তো আমরা এখন গাড়ি ভাড়া করে নেপালে ঘুরতে যাচ্ছি। তো কত কি গাড়ি ভাড়া নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কেন কি তোমরা যখন নেপালে আসবে তাতে তোমাদের হেল্প হয়ে যাবে। আর তোমরা অনেক সময় জানতে চাও কত কি গাড়ি ভাড়া নিয়েছে। তো আমরা আজকে 5টা পয়েন্ট ঘুরবো নেপালে, তো তার জন্য গাড়ি ভাড়া নিয়েছে 1300। তো এই 5টা পয়েন্ট কি কি সেটা তো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু জানতে পারবে। ভিউটা দেখো, একদম বেরি বাই চান্স চলে আসো স্ট্রেট দার্জিলিং। তো রাজ বলছে এখানে সুইং আছে, স্কাই ওয়াক শুধু নেই, সুইংও আছে। তো কিছু হলেই সোজা এখান থেকে স্ট্রেট দার্জিলিং। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে এক একজনের টিকিট হচ্ছে 200 করে। তো আমরা ওখান থেকে এতটা এসছি, এখন ওই অতটা যেতে হবে, তারপরে আমরা গ্লাস ব্রিজে পৌঁছাবো। তো রাজীব ঈশান আরিয়ান অলরেডি চলে গেছে, চলো। তো আমরা এখনও গ্লাস ব্রিজে পৌঁছাইনি, বাট গ্লাস ব্রিজে পৌঁছানোর আগে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ, যেখান থেকে অসাধারণ ভিউ রয়েছে। তো তোমাদেরকে ওই ভিউ পয়েন্টটা থেকে ভিউ দেখাচ্ছিলাম। গ্লাস ব্রিজটা অনেকটাই ওপরে, ও ভালো মতো ফিট হতে হবে বুঝেছো, আদারওয়াইজ ওই অতটা ওপরে ওঠা খুব মুশকিলের ব্যাপার। মানে এতটা আস্তে আস্তেই রীতিমতো হাঁপিয়ে গেছি। ট্রাম্পোলিন আছে, করবি? কোথায় ট্রাম্পোলিন? ও এখানে ট্রাম্পোলিনও আছে। তাই কর, করবি? যাবি ট্রাম্পোলিনে? ভাই ভীষণ ভয় পাচ্ছে। সেই হচ্ছে গ্লাস ব্রিজ, চলো। আরে এতটা এসে তুমি গ্লাস ওয়াক করবে না, স্কাই ওয়াক করবে না? ওঠো ওঠো। সেই হচ্ছে স্কাই ওয়াক। রাজীব প্রথমে না করছিল। কেউ তো ভাই এলো না কেন? আয় আয় আয়, মজা হবে, আয়। হ্যাঁ মজা হবে, এসো এসো এসো। ফাইনালি স্কাই ওয়াকে এসে পৌঁছেছি। তো ওখানটা আমাদের জুতোটা খুলে আসতে হয়েছে, জুতো বললো খুলে তারপরে স্কাই ওয়াক করতে পারবে। হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও, আমাকে দাও। এসো এসো এসো। जिंदगी में बहुत पूरे भाई 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 आज के আমরা পাকিস্তান যাব।
না, স্কাই ওয়াকে বেশ ভালোই এনজয় করলাম, যদিও আরিয়ান বেশ ভয় পাচ্ছিল, তারপরে সাহস জোগাড় করে এসেছিল, এসে স্কাই ওয়াক করলাম। আমাদের চারজনেরই স্কাই ওয়াক ডান, ভিউটা আমরা চারজন এনজয় করলাম। এবার চলো বাদ বাকি পয়েন্টগুলো ঘুরে দেখাই। বলছে যে ওপর থেকে কাঁচটা যদি নেপালে ভেঙে যায়, মেনটেনেন্স তো জানি না, ওখান থেকে এখন স্ট্রেট হচ্ছে ছাদ, নিচেই ছাদ আছে, ওখানে ভেঙে একেবারে নিচে খাওয়ার টেবিলে বসে যাবে, খাবারের দোকান বেরিয়ে যাবে। চলো। এখানে একটা ভালো সেলফি পয়েন্ট আছে, এখানে আমরা একটু সেলফি তুলে নিই। আমি ব্লগ আর কি করব, রাজু আমাকে সারাটা রাস্তা বকতে বকতে আসছে, এটা ধরো ওটা ধরো পড়ে যাবে, এই করবে সেই করবে, তাই না? হ্যাঁ, তো স্কাই ওয়াকের পাশে একটা রেস্টুরেন্ট আছে থাকারই বলে আমরা এখন এই রেস্টুরেন্টে এসেছি, কারণ কি সকাল থেকে ব্রেকফাস্ট করবো বলে আর করা হয়নি। 1:39 হয়ে গেছে, তো এখন আমরা একেবারে ডিরেক্টলি লাঞ্চ করতে চলে এসেছি। তো আমি আর রাজীব এখানে নেপালি থালির অর্ডার দিয়েছি, চিকেন নেপালি থালি। ঈশান আরিয়ান খাচ্ছে মোমো, তো খাবারটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি। আর নেপালি থালি নিয়ে এর আগে অনেক ভালো ভালো আর কি রিভিউ দেখেছিলাম, অনেক ভালো ভালো ফিডব্যাক দেখেছিলাম, তো সেই জন্য আমি আর রাজীব ঠিক করেছিলাম যে নেপালে যখন এসেইছি নেপালি থালিই খাবো। তো নেপালি থালিটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঠিকই বলেছো, রাজীব কোকটা খেয়ে বললো যে এখানে যে কোকটা দিয়েছে একদম কোকের অরিজিনাল টেস্ট। আমাদের ওখানে মানে ইন্ডিয়াতে কোক খেলে মনে হয় বোধহয় জল মেশানো রয়েছে, বাট এখানে যে কোকটা দিয়েছে একদম অরিজিনাল টেস্ট। হ্যাঁ, यहाँ पे থ্যাংক ইউ। সো এখানে আমাদের থালি চলে এসেছে, চিকেন থালি। থালির মধ্যে কি কি রয়েছে দেখাই তোমাদের। এখানে রয়েছে রাইস, ডাল, চিকেন, এটা একটা ভাজি রয়েছে, তার পাশে রয়েছে শাক, স্যালাড, পাঁপড়, এখানে একটা কিছু চাটনি রয়েছে, এখানেও একটা শাক রয়েছে, আচার রয়েছে, আর এখানে একটুখানি আলু ভাজা রয়েছে। তো এখানে গরম ঘি দিচ্ছে ভাতের উপরে। থ্যাংক ইউ। রাজীব এখানে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। রাজীবও মানে থালিটা দেখে আর লোভ সামলাতে পারছে না। আমারও একই রকম অবস্থা, থালিটা যখন থেকে দিয়েছে তখন থেকে খালি মনে হচ্ছে কখন খাবো। তো এবারে খাওয়াটা স্টার্ট করি। আর একদম গরম গরম ভাতে ঘি দিয়েছে, আহা। ঘিটার টেস্টটা খুব সুন্দর। সুন্দরবন একটা অরিজিনাল ঘি, বড়িয়া এখন। শাকটা একটু মূলো শাকের মতো খেতে, হালকা একটুখানি তেতো ভাব আছে। আচ্ছা, ভাজির মধ্যে দিয়েছে আলু বিনস ভাজি, ভাজিটা বেশ সুন্দর খেতে। রান্না সবকটাই ভালো, টেস্ট ইজ ভেরি গুড। টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। ডাল নিলাম, সাথে একটু লেবু চেয়ে নিয়েছি, লেবু দিয়েছে। ডাল দিয়ে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা রান্না অসাধারণ করেছে, অসাধারণ। আমার আর রাজবেন না অনেকদিন ধরেই নেপালি থালি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল এবং দারুণ খেতে। তোমরা দার্জিলিংয়ে যদি আসো, নেপালে যদি আসো, না আমরা যেমন দার্জিলিং থেকে নেপালে এলাম, তো এসে এখানে খেয়ে যেও তোমরাও। আমরা যতটা প্রশংসা করছি বা খুশি হচ্ছি এই থালিটা খেয়ে, তোমাদেরও ঠিক একই ফিডব্যাক হবে। ঈশান আর আরিয়ানের মোমো এসে গেছে, ওরা দুজনে মোমোর অর্ডার দিয়েছিল। কেমন করেছে মোমোটা? ভালো। লন্ডনের একটা রেস্টুরেন্ট আছে কাঠমান্ডু বলে, ওরকম খেতে। কেমন লাগছে আরিয়ান মোমোটা? তো এখানে এক্সট্রা রাইস দিচ্ছে, এখন তোমার লাগবে রাইস?
थोड़ा सा दीजिए, बस 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 बस, थैंक यू। थोड़ा घी दीजिए ना। এখানে এক্সট্রা রাইস দিয়ে গেল। এখানে এক্সট্রা ঘি দিয়ে গেছে। আমি নর্মালি এতটা রাইস কোনোদিনই খাই না, বাট এখানে এত ভালো লেগেছে মানে প্রত্যেকটা আইটেম। তো আমি সেকেন্ড টাইম ওরা আবার রাইসটা যখন নিয়ে এলো, আমি রাইস নিলাম। তুমি একটু রাইস নেবে? হ্যাঁ, রাজীবও রাইস নেবে। ওভারঅল খুব স্যাটিসফাইং খাবারগুলো খুবই ভালো আর খুব কম তেলে বানানো। टेस्ट इज वेरी गुड। अच्छा नहीं चाहिए, थैंक यू। क्या है? हाँ, मुझे थोड़ा सा अचार दीजिए, ये वाला अचार दीजिए। थैंक यू। नहीं नहीं, थैंक यू। आपका फूड अच्छा है बहुत। हाँ, बहुत बढ़िया खाना है। তো এতক্ষণ রেস্টুরেন্টের ভেতরে অনেক লোকজন খাওয়া দাওয়া করছিল, সেই জন্য আমি তোমাদের ভেতরটা ভালো করে দেখাইনি। তো এখন সবাই চলে গেছে, তাই ভাবলাম একবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখান থেকে না ভিউটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি জানি পুরো ভিডিওতে খালি ভিউ ভিউ করে যাচ্ছি, বাট আমার এরকম ধরনের ভিউ ভীষণ ভালো লাগে, সেই জন্য হয়তো আমি এক কথা বারবার বলছি। তো যাই হোক, আমাদের তো লাঞ্চ ডান, একেবারে চেটে পুটে সব সাবার করে দিয়েছি। আর এই যে চিকেন থালিটা খেলাম, এই যে নেপালি থালিটা আমরা খেলাম, তো এটার প্রাইস হচ্ছে নেপালিস কারেন্সিতে 500 আর ইন্ডিয়ান কারেন্সিতে 312 থেকে 20-র মধ্যে ধরে রাখো। তো 312 থেকে 20-র মধ্যে এত সুন্দর চিকেন থালি আমি অ্যাটলিস্ট ইন্ডিয়াতে কখনো খাইনি। তো এখানে খেয়ে আমার বেশ ভালো লাগলো। তো পেট পুজো করে আমরা এখন যাচ্ছি আর একটা পয়েন্টে। মোস্ট প্রবলি আমরা এখন কান্যামে যাব। আর এই যে আমরা এখানে খেলাম, তোমরা হয়তো ভাবতে পারো যে নেপালিস কারেন্সিতে পে করেছি কি না। না, আমরা ইন্ডিয়ান কারেন্সিতেই পে করেছি, বাট ওরা যে ব্যালেন্সটা দিল, তো ওরা সেটা নেপালিস কারেন্সি ব্যালেন্স আমাদের ফেরত দিয়েছে। তো তোমরা যদি নেপালিস কারেন্সি না নিয়ে আসো, ইন্ডিয়ান কারেন্সিতেও পে করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে আমরা এখানে আজকে লাঞ্চ করলাম। এখন আমরা চলে এসেছি কান্যামে। তো এর আগে কান্যামে এসেছিলাম, এই জায়গাটা আমাদের দেখা আছে, এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো তোমরা নেপালে আসলে কান্যামে ডেফিনেটলি এসো। তো এবারে না কান্যামে এসে দেখলাম যে এখানে ওই যে রোটেটিং সেলফি স্টিকগুলো আছে 360 ডিগ্রি, তো ওটা রেখেছে। আর ওটা 2 মিনিটের জন্য করতে পারবে, যেটার জন্য দিতে হবে নেপালিস কারেন্সিতে 100। এবার এখান থেকে ভিউটা দেখো। কান্যাম ভিউ পয়েন্টও আমাদের ঘোরা হয়ে গেল। আর এখানে খুব সুন্দর নেপালিস গান চলছে, জানি না আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট এসে যাবে কিনা। তো আমাদের এই ভিউ পয়েন্টটাও ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আরেকটা পয়েন্টে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. সো আমরা আমাদের নেক্সট পয়েন্ট বুদ্ধা পার্কে চলে এসেছি। সামনে বুদ্ধার বিশাল বড় স্ট্যাচু রয়েছে, প্লাস এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে। এখানকার লোকজন কেন এত স্লিম হয় বুঝতে পারছি। এই এত সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা, আমাদের হালাত খারাপ হয়ে যাচ্ছে। সো এই হলো বুদ্ধা পার্কের বুদ্ধা, অনেক বড় বুদ্ধার স্ট্যাচুটা। এবার চলো ওইদিকে যাই। ওইদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আর ওই যে ওপরটা দেখছো, ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এবার ওদিকে যাবো, চলো। সেই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে ওপরে উঠলে ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠেছিলাম। আবার এই ব্রিজটা ক্রস করে এই সিঁড়িটা দিয়ে ওই ওপরে যেতে হবে। এখানে রাজীব আর আরিয়ান আগে পৌঁছে গেছে। তুই লোকাচ্ছিস কেন বাবার পেছনে? এই যে দুষ্টু ছেলেকে ধরে ফেলেছি, এই যে। সো আমরা একদম টপে এসে পৌঁছে গেছি। আর এই টপ থেকে 2 রকমের ভিউ পাওয়া যায়, একটা হচ্ছে রোড সাইড ভিউ আর একটা হচ্ছে টি গার্ডেন ভিউ। এটা রোড সাইড ভিউ আর এটা টি গার্ডেন ভিউ। হয়ে গেল আমাদের বুদ্ধা পার্ক ঘোরা।
এবারে আমরা পশুপতি মন্দিরে যাব, ওখানে ঠাকুর দর্শন করে নেপাল ছেড়ে আবার দার্জিলিংয়ের পথে রওনা দেবো, না সরি মিরিকের পথে রওনা দেবো। বিদেশ ভ্রমণ করে কেমন লাগছে? ভালোই, প্রথমবার এলাম তো বিদেশে, তাই জন্য ভালোই লাগছে। আর কিছু বলার আছে? না, বিদেশে খেলে ঘুরলে তো অভিজ্ঞতা, আমার জীবনের প্রথম বিদেশ দর্শন, তো তাই সবসময় স্পেশাল হয় প্রথম দর্শনটা, তাই না, খুব ভালো লেগেছে। বাহ বাহ বাহ, হোয়াট আ স্পিচ। পশুপতি মন্দিরে এখানে প্রসাদ দিচ্ছে, এখানে আমরা প্রসাদ দিয়ে নিয়েছি, এখানে পুরি আর সবজি দিয়েছে। আমাদের পশুপতি মন্দিরে খুব সুন্দর দর্শন হলো বাবার, এখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদও খেয়ে নিলাম। চলো এবারে পশুপতি মার্কেটটা একটুখানি ঘুরবো। তো আমি এখন পশুপতি মার্কেটে দাঁড়িয়ে আছি, আর এই মার্কেটে আসলে রাস্তার দুধারে প্রচুর দোকান দেখতে পাবে, নানান রকমের উলেন গার্মেন্টসের দোকান রয়েছে, ব্যাগ রয়েছে, ফার্স্ট কপি জিনিসপত্র এখানে প্রচুর দেখতে পারবে। বাট এখানে যখনই শপিং করবে ভালো মতো বার্গেনিং করো। হ্যাঁ, তো আরিয়ানকে এই জ্যাকেটটা কিনে দিলাম, ওইটা অলরেডি পরে নিয়েছে চেঞ্জ করে। ঈশান কিছু নেবে না বলছে, আর আমার একটা লেদার জ্যাকেট একটু দেখার আছে, যদি এখানে লেদার জ্যাকেট ভালো পেয়ে যাই তো ওটা নিয়ে নেবো। এটা দেখতে খুব সুন্দর লাগছে, এটাই নাও, এটাই নাও, আর দেখো না অন্য। হ্যাঁ, বেজ কালারটা দেখবো না? একদমই নয়। ঠিক আছে, তো লেদার জ্যাকেট এখানেও অনেক খুঁজলাম, খুঁজে খুঁজে এই দোকানটায় পেয়েছি, তো এই কালারটা রাইস বললো ভালো লাগছে, এটাই নিয়ে নিচ্ছি। তো আমি যে দোকানটা থেকে শপিং করলাম, জ্যাকেট নিলাম, আমি দোকানটার নামটা একবার বলে দিই ভাইয়া, বল দিই। শ্রী গণেশ স্টোর पशुपति नगर, আর একদম पशुपति मंदिरेর ঠিক কাছে এই দোকানটা। चौक में ये पशुपति चौक है, चौक में आइए, श्री गणेश स्टोर का नाम। তো তোমরা যারা এসে এখানে আমার চ্যানেলের নাম বলবে উনি ডিসকাউন্ট করে দেবেন। हाँ जी। সো আমরা অনেকক্ষণ আজকে নেপালে ঘুরলাম, খুব মজা করেছি, নেপালকে বাই বাই করে আবার ইন্ডিয়ার দিকে ব্যাক করি। তোমরা তো এতক্ষণ ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছিলে যে রাজীব আমাদের সাথে পেছনের সিটে বসেছিল, বাট এখন রাজীব হঠাৎ করে কেন গাড়িটা ড্রাইভ করছে। তো এটা একেবারেই মনের আনন্দে ড্রাইভ করছে না, এর পেছনে এক ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা আমি হোটেলে ফিরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে নেপাল থেকে মিরিক যাওয়ার পথে আমাদের এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে, এবং আমরা রীতিমতো আমাদের প্রাণ হাতে নিয়ে হোটেলে ফিরে এসেছি। তো কি হয়েছে এক্স্যাক্টলি আমি তোমাদের বলি। একটু আগে তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে যে আমরা যে গাড়িটা নিয়ে মিরিক যাচ্ছিলাম, সেই গাড়ির ড্রাইভার বসেছিল প্যাসেঞ্জার সিটে এবং রাজীব বসেছিল ড্রাইভার সিটে। তো আমরা না যখন নেপাল ঘুরে আমাদের গাড়িতে এসে উঠলাম, গাড়িটা স্টার্ট নিয়েছে জাস্ট 15 সেকেন্ডস মতো হবে, তো ওই পাশ থেকে আরেকটা গাড়ি আসছিল, তো আমাদের গাড়িটা এমন ওই গাড়িটার মানে কাজ দিয়ে গেল, মানে একটু হলে পুরো অ্যাক্সিডেন্ট করে দিত, এবং দোষটা পুরোপুরি আমাদের ড্রাইভারের ছিল। তো ওই গাড়ির ড্রাইভারটা দেখি রীতিমতো রেগে আমাদের গাড়ির ড্রাইভারের দিকে তাকিয়ে আছে। তো তখন রাজীব আমাকে বললো আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু ড্রাঙ্ক, তো এইভাবে ওকে নিয়ে মিরিক যাওয়াটা ভীষণ রিস্ক হবে, ও কিন্তু অ্যাক্সিডেন্ট করে দেবেই দেবে। এবং আমাদের গাড়ির ড্রাইভারের এমন অবস্থা ছিল না, মানে ওর সামনে যে গাড়ি আসছে ও যে কি কথা বলছে, মানে ওর কোনো সেন্সই ছিল না। তখন আমরা সঙ্গে সঙ্গে ডিসাইড করলাম যে না, ওকে নিয়ে যদি আমরা মিরিক যাই আজকে শিওর আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবং এত বড় রিস্ক নেওয়াটা একেবারেই ঠিক হবে না।
এবং ওখানেই রাজীব গাড়ি থামায়, ওকে প্যাসেঞ্জার সিটে বসায় এবং রাজীব বসে ড্রাইভার সিটে, এবং রাজীবই পুরো রাস্তাটা ড্রাইভ করে আমাদের হোটেলে নিয়ে এসেছে। এর আগে রাজীবও কখনো পাহাড়ে গাড়ি চালায়নি, ওর পাহাড়ে গাড়ি চালানোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু রাজীব ভীষণ ভালো গাড়ি চালায়, ওর হাত ভীষণ ভালো, ও পাহাড়ের রাস্তায় খুব সুন্দর গাড়ি চালিয়ে আমাদের হোটেলে নিয়ে এসেছে। মানে আমার আজকে এত ভয় লাগছিল এই ইনসিডেন্টটার পর। দেখো এত যে ট্যুরিস্ট ঘুরতে আসে, সবাই যে ড্রাইভ করতে জানবে তার তো কোনো মানে নেই। অনেক ফ্যামিলি আছে যাদের যে ফ্যামিলিতে কেউ ড্রাইভ করতে জানে না। তো আমি সেটাই ভাবছিলাম যে আমাদের ফ্যামিলিতে নয়, রাজীব ছিল, ও ড্রাইভ করে নিয়ে এলো আমাদের জায়গায়। যদি অন্য কোনো ফ্যামিলি থাকতো যে ফ্যামিলির মধ্যে কেউই ড্রাইভ করতে পারে না, তাহলে তাদেরকে মানে কি হতো আমি খালি ভাবছি আজকে তারা আমাদের জায়গায় থাকলে। মানে ওর যে অবস্থা ছিল না, মানে পুরো অ্যাক্সিডেন্ট হতোই। মানে আজকে ভগবানের আশীর্বাদে আমরা ফুল ফ্যামিলি সেফলি হোটেলে ফিরে আসতে পেরেছি, এবং আমার মনে হলো এই ইনসিডেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি, বিকজ এরকম এক্সপিরিয়েন্সের আগে আমাদের কখনো হয়নি। তো আজকে আমরা 4 জনে নেপালে ভীষণ ভালো ঘুরেছি, চুটিয়ে এনজয় করেছি, প্রচুর মজা করেছি, তোমরা তো দেখলেই ভিডিওর মধ্যে। তো এখন সন্ধে হতে চললো, আমরা সকাল 10টায় বেরিয়েছি। তো এরপরে আর কোথাও বেরোবো না, এবার হোটেলেই রেস্ট নেবো, আবার কোথাও কালকে একটা বেরোবো, কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আছে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও, আর এই ব্লগটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।